হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বলবো সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেটা কিন্তু ঘোষণা হয়ে গেল। যে 12টি রাজ্যে এসআইআর ঘোষণা হলো, সেই 12টি রাজ্য আমরা এক নজরে একটু দেখে নেব। দেখো, এই 12টি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচ্চেরি, আন্দামান নিকোবর। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এই 12টি রাজ্যে এসআইআর এর কথা ঘোষণা করেছেন। এর ফলে সোমবার রাত 12টা থেকেই বাংলা সহ এই রাজ্যগুলোতে কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল। অর্থাৎ ভোটার তালিকায় আপাতত কোনো রকম কোনো নতুন নাম সংযোজন বা বিয়োজন করা যাবে না। মঙ্গলবার থেকে এটার প্রস্তুতি পর্ব শুরু হবে এবং 9 ডিসেম্বর পাবলিশড হবে কিন্তু নতুন যে সংশোধিত ভোটার তালিকা, সেটার লিস্ট। ওকে, সেই তালিকা সহ যখন পাবলিশড হবে, তারপর সেটার কিন্তু বিভিন্ন রকম অভিযোগ, নালিশ, আবেদন, শুনানি, নথিপত্র জমা দেওয়ার পর্ব সমাপ্ত হলে 7ই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। 4ই নভেম্বর এই জন্য বাড়ি বাড়ি শুরু হয়ে যাচ্ছে ভোটারদের কাছে যাওয়ার কাজ। বুথ লেভেল অফিসাররা প্রত্যেকটা পরিবারের কাছে গিয়ে ইনিউমারেশন ফর্ম জমা দেবেন। সেই আবেদনপত্র পূরণ করেই কিন্তু করে স্বাক্ষরিত ফর্ম দিতে হবে কিন্তু বিএলওর কাছে। এরপর যে 12টা নথি এর জন্য লাগবে, সেই 12টা নথির ডিটেলসের লিস্টটা আমরা একটু দেখে নেব। আমরা দেখে নেব যে কোন 12টি ডকুমেন্টস এক্ষেত্রে লাগবে। According to a notification by Election Commission of India dated 24 June 2025, any one of the following 11 documents as proof for inclusion in the electoral roll. ওকে, 12 নম্বর ডকুমেন্টসটা কি সেই ব্যাপারে আমরা পরে আসছি। আগে 11টি ডকুমেন্টস যেটা লাগবে সেটা একবার দেখে নেব। দেখো, নাম্বার 1-এই আছে আইডেন্টিটি কার্ড, পেনশন আইডেন্টিটি কার্ড অর পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ। মানে কেন্দ্র, রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীদের জন্য পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। ওকে, নাম্বার 2 ডকুমেন্টস দেখো, identity card or certificate or document issued in India by government or local authorities or bank, post office or LIC PSU before 1/7/1987। 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি, পরিচয়পত্র অথবা সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। নাম্বার 3-এ রয়েছে দেখো, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ জন্ম শংসাপত্র। নাম্বার 4-এ দেখো রয়েছে পাসপোর্ট। ওকে, যাদের পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখালেও হবে। নাম্বার 5-এ দেখো রয়েছে ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক অথবা উচ্চশিক্ষার শংসাপত্র। নাম্বার 6-এ দেখো রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ রাজ্য সরকারের বা উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া যে কোনো স্থায়ী বাসস্থানের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। নাম্বার 7-এ দেখো রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। নাম্বার 8-এ দেখো রয়েছে ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বা যে কোনো জাতিগত শংসাপত্র থাকলেই হবে। নাম্বার 9-এ দেখো রয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স wherever it exists, অর্থাৎ এনআরসি যদি কারোর জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকে তাহলে সেটা দেখালেই হবে। নাম্বার 10-এ দেখো রয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস, অর্থাৎ রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। নাম্বার 11-এ দেখো রয়েছে ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। ওকে, জমি অথবা বাড়ির সরকারি দলিল। নাম্বার 12-এ দেখো রয়েছে আধার কার্ড। তবে নির্বাচন কমিশন আধার কার্ডের ক্ষেত্রে আরেকটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, যার জন্য আমরা 12 নম্বরে এটি লিখেছি 11টি ডকুমেন্টস যেগুলো অবশ্যম্ভাবী দিতে হবে, যে কোনো একটি দেখালেই হবে। 12 নম্বর ডকুমেন্টসে আধার এই কারণেই বলা রয়েছে কারণ নির্বাচন কমিশন 9 সেপ্টেম্বরের যে নির্দেশিকা দিয়েছে সেখানে বলেছে যে আধার
কোনো নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটা নিছকই একটি পরিচয়পত্র। তাই নির্বাচন কমিশন এক্ষেত্রে নির্দেশিকা দিয়ে এটা জানিয়েছে যে 11টি নথির যে কোনো একটি দিতে হবে, তারপর আধারটা দিতে হবে। ওকে, তাই সেক্ষেত্রে যারা এই বিষয়গুলো দেবেন বা দেবে তারা কিন্তু এটা মাথায় রাখতে হবে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কিন্তু আর কোনো রকম কোনো নথি দিতে হবে না। কারোর যদি বাবা মায়ের নাম ওই তালিকায় থাকে তাহলে আর কোনো নথি তাকে দিতে হবে না। ওকে, www.eci.government.in সাইটে গিয়ে তাকে ম্যাচিং করানো হবে। সেখানে 2002 সালের তালিকায় পাওয়া যায়নি, বা অথবা সেক্ষেত্রে যাদের 2002 সালের তালিকা না থাকবে সেক্ষেত্রে 2003 সালের ভোটার তালিকা থেকেও ধরে নেওয়া হবে এসআইআর। ওকে, আর এই 11টি নথির মধ্যে যে তালিকাটা দেওয়া রয়েছে সেটার মধ্যে যদি কারোর একটাও না থাকে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু শুনানিতে যেতে হবে। আর যদি কারোর একটি থাকে তাহলে সেটি দেখালেই কিন্তু তার এসআইআর হতে, মানে এসআইআর এ আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। ওকে, এটাই আমাদের চিফ ইলেকশন কমিশনার পাবলিশড করেছেন, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ফাইনাল সব কিছুটা হয়ে কিন্তু তার লিস্টটা কিন্তু পাবলিশড হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হবে। থ্যাংক ইউ।